আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে সিগারেট খাওয়ার ফলে আমাদের লাংস কি পরিণত হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে রেখেছিলাম দুটি লাশের ফুসফুস। এই ফুসফুসগুলো একটি হচ্ছে ধূমপান গ্রহণকারীর ফুসফুস, অপরটি হচ্ছে ধূমপান ত্যাগকারীর ফুসফুস। এই ফুসফুসগুলো মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যখন একজন মানুষ সিগারেট গ্রহণ করে, সিগারেট গ্রহণ করার ফলে তার ফুসফুসের ভিতর যখন বাতাস প্রবেশ করানো হয়, তার বাতাস ধরে রাখার ক্ষমতা সে হারিয়ে ফেলে, অর্থাৎ তার যে ফুসফুসের বাতাস ধরে রাখার ইলাস্ট্রিসিটি সে হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি ধূমপান গ্রহণ করে না, তার ফুসফুস অনেক সুস্থ থাকে, অর্থাৎ তার ফুসফুসে যখন বাতাস প্রবেশ করানো হয়, সেই বাতাসটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে রাখার ক্ষমতা রাখে। এই দুটি পার্থক্য আপনাদেরকে দেখানো হয়েছিল। তাই সেই পর্বের ধারাবাহিকতায় আজকে আরো একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব সিগারেটের ক্ষতি নিয়ে। সম্মানিত দর্শক, আজকে একটি চিত্রের সাহায্যে আপনাদের মাঝে এই সিগারেটের ক্ষতি সম্পর্কে আপনাদেরকে অবগত করা হবে। তো এই গুরুত্বপূর্ণ অংশ দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ আপনি সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণত থেকে অনেকটাই বেঁচে যেতে পারেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রে বলা হয়েছে রিস্ক ফ্রম স্মোকিং, অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্মোকিং করে তাহলে তার শরীরের বিভিন্ন অংশে রিস্ক থেকে যায়। এছাড়া আরও বলা হয়েছে স্মোকিং ক্যান ড্যামেজ এভরি পার্ট অফ দ্য বডি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্মোকিং করে তাহলে তার প্রত্যেকটা অংশ, অর্থাৎ তার শরীরের যে অংশগুলো আছে, অঙ্গগুলো রয়েছে, সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে। এখানে দুটি পার্ট তৈরি করা হয়েছে, একটি হচ্ছে লেফট সাইড, অপরটি হচ্ছে রাইট সাইড। লেফট সাইডে ক্যান্সার সম্পর্কে বলা হয়েছে এবং রাইট সাইডে ক্রনিক ডিজিজ সম্পর্কে বলা হয়েছে। লেফট সাইডে কোন কোন জায়গায় ক্যান্সার তৈরি হয় সেটাই লেফট সাইডে বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে হেড অর নেক, অর্থাৎ মাথা এবং ঘাড়ে স্মোকিং গ্রহণ করার ফলে ক্যান্সার তৈরি হতে পারে। এছাড়া লাংসে তৈরি হতে পারে, যেমন ফুসফুসে আমাদের এই স্মোকিং গ্রহণ করার ফলে আমাদের লাংসে ক্যান্সার হতে পারে। এছাড়া এখানে চিত্রের মাধ্যমে আরো বলা হয়েছে যে আমাদের কাঁধের নিচ বরাবর ক্যান্সার তৈরি হতে পারে। এখানে আরো বলা হয়েছে স্টোমাক, যদি কোনো ব্যক্তি স্মোকিং করে তাহলে তার পাকস্থলীতে ক্যান্সার তৈরি হতে পারে। এই চিত্রের মাধ্যমে আরো কিডনির সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যেমন কিডনির কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্মোকিং করে তাহলে তার কিডনিতে ক্যান্সার তৈরি হতে পারে। এছাড়া এখানে আরো বলা হয়েছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে ক্যান্সার তৈরি হতে পারে যদি কোনো ব্যক্তি স্মোকিং করে। প্যানক্রিয়াসটা হচ্ছে আমরা যখন খাবার গ্রহণ করি, এই খাবার থেকে যে গ্লুকোজটা তৈরি হয় সেই গ্লুকোজটাকে রক্তে প্রবেশ করানোর কাজে এক ধরনের হরমোন প্রতিনিয়ত ব্যস্ত থাকে, আর এই হরমোনটা উৎপাদন করায় এই প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে ক্যান্সার তৈরি হতে পারে যদি কোনো ব্যক্তি স্মোকিং করে। এরপর এখানে চিত্রের মাধ্যমে বলা হয়েছে কুলন, অর্থাৎ কুলনে ক্যান্সার হতে পারে, বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের ভিতর ক্যান্সার তৈরি হতে পারে, ব্লাডার মূত্রথলিতেও ক্যান্সার তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, এই ক্যান্সার তৈরি হয় শুধুমাত্র স্মোকিং, লাইফস্টাইল ডিজিজের কারণেও এই ক্যান্সারটা তৈরি হয়। স্মোকিং এর কারণে বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছে তার মধ্যে এই কিছু অংশ আপনাদের মাঝে বর্ণনা করলাম। এই লিফট সাইডের কিছু অংশ আমাদেরকে জানানো হয়েছে যে স্মোকিং গ্রহণ করার ফলে এই লিফট সাইডের অংশগুলোতে ক্যান্সার হতে পারে। এবার আসুন রাইট সাইডের ডিজিজগুলো জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে স্ট্রোক, কোনো ব্যক্তি যদি স্মোকিং করে তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ স্ট্রোক হয়। এখন আমরা সচরাচর দেখতে পাই যে অল্প বয়স থেকে অনেকে স্ট্রোকে মারা যাচ্ছে বা স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগতেছে। এই যে আমাদের লাইফস্টাইল ডিজিজ, এই যে আমরা স্মোকিং করি, এই স্মোকিং করার ফলে আমাদের এই স্ট্রোকটা তৈরি হয়। এরপর দেখেন এখানে বলা হয়েছে ব্লাইন্ডনেস, যদি কোনো ব্যক্তি স্মোকিং করে তাহলে তার অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা দৃষ্টিহীনতা হয়ে যেতে পারে। এছাড়া এখানে চিত্রের মাধ্যমে বলা হয়েছে গাম ইনফেকশন, যদি কোনো ব্যক্তি স্মোকিং করে তাহলে তার মাড়ির ভিতর ইনফেকশন তৈরি হতে পারে। এখানে আরও বলা হয়েছে অ্যারোটিক রেপচার, যদি কোনো ব্যক্তি স্মোকিং গ্রহণ করে তাহলে তার মহাধমনী ছেড়ে যেতে পারে। এছাড়া এখানে বলা হয়েছে হার্ট ডিজিজ, যদি কোনো ব্যক্তি স্মোকিং গ্রহণ করে তাহলে তার
হৃদরোগ তৈরি হতে পারে, নিউমোনিয়া, কোনো ব্যক্তি স্মোকিং গ্রহণ করলে নিউমোনিয়া হতে পারে, ক্রনিক লাংস ডিজিজ অ্যান্ড অ্যাজমা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি স্মোকিং করে তাহলে তার লাংসের ক্রনিক ডিজিজ তৈরি হতে পারে এবং হাঁপানিও তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, এখানে চিত্রের মাধ্যমে দুটি পার্ট তৈরি করা হয়েছে, একটি লেফট সাইড, অপরটি রাইট সাইড। এর লেফট সাইড এবং রাইট সাইড মূলত একটি ক্রনিক ডিজিজ হিসেবে উল্লেখ করেছেন, অপরটি ক্যান্সার অর্থাৎ ক্যান্সার সম্পর্কে ধারণা দিয়েছে। সম্মানিত দর্শক, আমার স্ক্রিনে দেখতে পারলেন একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রতে দুটি অংশ তুলে ধরা হয়েছে, একটি হচ্ছে ক্যান্সার, অপরটি হচ্ছে ক্রনিক ডিজিজ। এই ক্যান্সার হয় মূলত স্মোকিং গ্রহণ করার ফলে। এই স্মোকিং গ্রহণ করার ফলে আমাদের শরীরে বিভিন্ন অংশে ক্যান্সারগুলো তৈরি হয়। আপনারা স্ক্রিনে দেখতে পারলেন যে ধারাবাহিকতায় ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এবং ক্রনিক ডিজিজ সম্পর্কেও আপনাদেরকে জানানো হলো। সম্মানিত দর্শক, এই ক্রনিক ডিজিজগুলো, এই ক্যান্সারগুলো তৈরি হয় শুধুমাত্র স্মোকিং গ্রহণ করার ফলে। ক্যান্সার বা ক্রনিক ডিজিজগুলো আরও বিভিন্ন কারণে তৈরি হতে পারে, তার মধ্যে স্মোকিং হচ্ছে একটি। সম্মানিত দর্শক, আমরা যদি ক্রনিক ডিজিজ এবং ক্যান্সার থেকে দূরে থাকতে চাই বা আমরা যদি এই রোগগুলো প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সিগারেট ত্যাগ করতে হবে। এই সিগারেট ত্যাগ করার ফলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম ক্রনিক ডিজিজ এবং ক্যান্সার থেকে। সম্মানিত দর্শক, আমরা যদি এই স্মোকিং ত্যাগ করি তাহলে আমরা খুব সহজেই আমাদের রোগগুলোকে প্রিভেন্ট করতে পারবো। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে সবসময় হাই লেভেল থাকবে। সম্মানিত দর্শক, আপনারা যাতে সুস্থ থাকেন সেই লক্ষ্য রেখেই আমি আপনাদের জন্য এই তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, যাতে আপনারা এই তথ্যগুলো দেখে আপনাদের জীবনে রিয়েলাইজেশন করে আপনারা আপনাদের শরীরকে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন। সম্মানিত দর্শক, আমার একটাই মাত্র লক্ষ্য, যাতে আপনাদের শরীরে বড় ধরনের কোনো রোগ না হয় বা আমাদের শরীরে কোনো ধরনের রোগ তৈরি না হয়, সেই লক্ষ্য নিয়ে আমি সবসময় কাজ করি। আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখে তারা স্মোকিং ত্যাগ করতে পারে। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সুস্বাস্থ্যের প্রতি এগিয়ে নিয়ে যাওয়া। সম্মানিত দর্শক, আজকে ধূমপান গ্রহণ করার দ্বিতীয় পার্ট তৈরি করলাম। আগামীতে আবার তৃতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেখানে থাকবে সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিতে সিগারেট গ্রহণ, অর্থাৎ ইসলামে কতটা ভয়ঙ্কর এই সিগারেট গ্রহণ করার, সেটা আপনাদের মাঝে তৃতীয় পার্টে উপস্থাপন করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।